দিল্লি থেকে রাতের বেলা ট্রেনে করে আমরা ভোর ভোর চলে এসেছিলাম হরিদ্বারে। আর এই যে ভোরবেলা হরিদ্বারের দৃশ্য দেখো, কি সুন্দর গঙ্গা নদী বয়ে যাচ্ছে। আর তোমরা কি জানো, হরিদ্বার থেকে কিন্তু সৃষ্টি হয়েছিল গঙ্গা নদী। যদিও তার মেন উৎস গোমূত্র গুহা, তবু কিন্তু হরিদ্বার থেকেই গঙ্গার শুরু হয়েছে। তো আমরা চলে এসেছি হরিদ্বারে। আজকের ট্যুরটা হরিদ্বার নিয়ে হবে। হরিদ্বারের হারকি পৌরি ঘাট, হরিদ্বারের গঙ্গা আরতি, হরিদ্বারের মানুষজন, হরিদ্বারের কালচার। চলো পুরোটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে হারকি পৌরি ঘাট, যেখানে প্রত্যেক দিন সন্ধেবেলায় গঙ্গা আরতি হয়। মা গঙ্গাকে খুব সুন্দর করে এখানকার ঠাকুর মশাইরা আরতি করে। অনেক মানুষজন ভিড় করে এই আরতি দেখে আর ক্যামেরাবন্দি করে। দেখেছো কতটা ভিড় হয়েছে? এরকমই ভিড় কিন্তু প্রত্যেক দিন থাকে। এটা কিন্তু হরিদ্বারের কাছে, অর্থাৎ হরিদ্বারের মানুষজনের কাছে খুবই কমন একটা ব্যাপার। আমরা দেখে ভাবছি যে কত লোক, কোনো অকেশন নিশ্চয়ই, কিন্তু না, এখানে প্রত্যেক দিনই এমনই হয়। এটা তো একটা টুরিস্ট প্লেস, তোমরা সকলেই জানো। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर 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 गंगे। আরে আরে, কত প্রদীপ ভেসে চলে যাচ্ছে। আরে শুনে যাও, এটা কিসের প্রদীপ আর কেনই বা এত প্রদীপ লোকেরা ভাসাচ্ছে? নিশ্চয়ই তোমরা অনেক ভিডিও ক্লিপে দেখেছো যে গঙ্গার ঘাটে প্রদীপ ভাসানো হচ্ছে, কিন্তু কেন প্রদীপ ভাসানো হচ্ছে সেটা কি তোমরা জানো? তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে প্রদীপটা ভাসানো হলো, এইটা একটা ইচ্ছের সাথে ভাসানো হলো, অর্থাৎ নিজের মনের একটা ইচ্ছে বলে এই প্রদীপটাকে গঙ্গায় ভাসিয়ে দিতে হয়। আর এই প্রদীপটা যদি গঙ্গায় বয়ে চলে যায়, একেবারে কোথাও থেমে না গিয়ে, তবে জেনে রেখো তোমার ইচ্ছে পূরণ হবে। হরিদ্বার হলো ভারতের 7টি ধর্মস্থানের মধ্যে একটি। হরিদ্বার শব্দের অর্থ হলো ভগবানের দ্বার, যেখানে 12 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় একটিবারের জন্য। গঙ্গা আরতি শব্দের সম্পূর্ণ অর্থ হলো গঙ্গাকে শ্রদ্ধা প্রদর্শনের একটি কাজ। গঙ্গা ভারতের পবিত্র নদীগুলির মধ্যে একটি নদী। ভক্তরা ছোট প্রদীপ, ফুল, মুদ্রা নিবেদন করে জলে হাত বা পা ডুবিয়ে এই গঙ্গা আরতির অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সবশেষে গঙ্গা আরতির যে আরতির ডালাটা আছে, সেখান থেকে ভক্তরা আশীর্বাদ গ্রহণ করে। এভাবেই শেষ হয় গঙ্গা আরতির অনুষ্ঠান।